কালকে ছুটি নিয়েছিলাম কারণ শরীর একদম ভালো ছিল না। আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি কারণ এই সর্দির জন্য মাথাটা একটু ভারী ভারী লাগছে। ঠিক রাইড পাচ্ছি না শেষমেশ রাইড পেয়ে এখন বেরিয়ে যাচ্ছে। মানে অটো অফ আছে, আমি বসিয়ে রেখে তারপর ভুলেই যাই যে এটা আমার অফও করতে হবে। তো আজকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার ইচ্ছা ছিল। আজকে হলো জগন্নাথ দেবের রথযাত্রার শুভ দিন। আমরা এটা দেখে ভেবেছি আচ্ছা ঠিক আছে কিরকম আসবে না আসবে, তবে ফটোর মধ্যে এর থেকে অনেকটা বড় মনে হচ্ছিল। মিনিটের মধ্যে একদম তৈরি হয়ে গেছে আমাদের জগন্নাথ দেবের রথ। আজকে পুজো দিয়েছি এটা নয়েসের কাজু কাতলি আর নয়েসেরই মতিচুর লাড্ডু দিয়ে। আজকে যখন আনিয়েছি তখন থেকে ভাবছিলাম তোমাদের সাথে একবার শেয়ার করব, এটা একবার ট্রাই করে দেখো। বলো কেন, সবাই এটাও জানুক। এখন এই লোভে লোভে আমারও খেতে হবে, বলো কি করে রেজিস্ট করা যায় এতটা দূর এসে। আমরা চলে এসেছি এইচএসআর আগারার কাছে, যেখানে আছে জগন্নাথ মন্দির। আগামী কিছুদিনের জন্য বন্ধই থাকবে কারণ জগন্নাথ দেব রয়েছে সেই রথে। যেখানে পুরো মেলা, এই রাস্তাটাতে প্রচুর দোকানপাট। রথযাত্রার জিলেপি নাও, খাও এখন। আমি 1 কেজি কিনে দেবো, তুমি খাবে এটা বসে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন আমরা দুজনেই বাড়িতে। আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, রিনি ওয়ার্ক ফ্রম হোম নেয় নাই, ও অফিসে যাবে কিন্তু একটু দেরি করে যাচ্ছে। আমি যাচ্ছিলাম, আমি রেডি হচ্ছিলাম, হঠাৎ করে একটা ক্লায়েন্ট কল এসে গেছে, ওটার জন্য আমি বসে পড়েছি ল্যাপটপ নিয়ে আর খাচ্ছি এরকম ভূতের মতো অবস্থা। এটা করে তারপরে অফিস যাবো। তো বেসিক্যালি ওর হপার রাইড বুক করা ছিল, তো হপার রাইড এটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেছে কোনো একটা কারণে। আর তার মধ্যে এসে পড়েছে ওর কল, তো কলটা নিয়ে বসেছে। আমারও আজকে অফিসের কাজ রয়েছে। কালকে ছুটি নিয়েছিলাম কারণ শরীর একদম ভালো ছিল না। আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি কারণ এই সর্দির জন্য মাথাটা একটু ভারী ভারী লাগছে ঠিকই, এখনও জ্বর ভাবটা নেই। তাই ভাবলাম যে না, কাজটা করি। অফিসে যাওয়ার মতো আজকে ওরকম এনার্জি পাচ্ছি না। সকালে জিমেও যাওয়া হয়নি, আজকে বিকেলে একটা অ্যাটেম্প্ট নেবো। কালকে একটা দিন বাদ পড়ে গেছে, আমি ওইটাকে কন্টিনিউয়াস এরকম 3-4 দিন বাদ দিতে চাই না। বাট ইট ইজ এনিওয়েজ অ্যাডভাইসড যে শরীর যদি সুস্থ এরকম অসুস্থ হয়ে যায় তার সুস্থ না হওয়া পর্যন্ত জিমটা বাদ দেওয়াই ভালো। বাট আই উইল পুশ থ্রু সামটাইমস। এনিওয়ে, তো আজকে দিনটাকে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। রাইড পাচ্ছি না শেষমেশ রাইড পেয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আজকে একদম ইচ্ছা ছিল না কিন্তু ওর। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। বাই, যাও বাই বলে আবার দাঁড়িয়ে রয়েছে। অফিস যাওয়া নিয়ে রিনি আজকে দুটানার মধ্যে পড়ে গেছিল যে আজকে ওয়ার্ক ফ্রম হোম নেবে নাকি কালকেই ওয়ার্ক ফ্রম হোম নেবে। কালকে ওয়ার্ক ফ্রম হোম নিলে একটা লম্বা উইকেন্ডের মতো করে ঘরে থাকা যায়। যাই হোক, ব্যাপারটা কি হয়েছে একবার তোমাদের শর্ট করে বলি। বেসিক্যালি ও হপারে রাইড বুক করেছে, আর যেটা টাইম ছিল হলো 9:05 9:10 নাগাদ। এবার হপারে যে রাইড দিচ্ছে সে অলমোস্ট 9:45 সময় এসে বলছে আমি তো টাইমটাই দেখি নাই, আমি কটার সময় রাইড দিয়েছি, আমার তাড়াতাড়ি হয়ে গেছে, আমি চলে এসেছি। রিনির অবভিয়াসলি তখনও হয়নি। তারপরে আবার ওর 9টার থেকে একটা মিটিং ছিল, তা বললো যে আমি মিটিংটা শেষ করে তারপরেই বের হবো। এবার যতক্ষণেও বের হচ্ছে তারপরে আর কোনো রাইড খুঁজে পাচ্ছে না, হপারে তো নেই, সবাই অলরেডি বেরিয়ে গেছে। আর না অটো পাওয়া যাচ্ছে, না স্কুটি পাওয়া যাচ্ছে, র্যাপিডোতে কিছুই পাওয়া যাচ্ছে না। তাই এতক্ষণ ধরে চেষ্টা চলেই গেল কন্টিনিউয়াসলি। আমি বললাম ঠিক আছে আমি বুক করে দেবো। লাস্টে বললো থাক, তুমিও বাড়িতে আছো, আমিও বাড়িতে থেকে যাই আজকে, কালকে না হয় চলে যাব অফিসে, কিন্তু এটা আমার ইচ্ছা নেই। আমি বললাম ঠিক আছে আমি একবার ট্রাই করে দেখি। আমি ট্রাই করতেই একদম প্রথমেই একটা স্কুটি পেয়ে গেলাম, তো ওইটাই তখন ও বের হলো আর কি। যাই হোক, ও তো চলে গেছে এখন অফিসে। আমার এদিকে ব্রেকফাস্টের জন্য আমি ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ডিম কখন সেদ্ধ হয়ে অফও হয়ে গেছে ইয়েটা, এগ বয়লারটা। আমার খেয়ালই নেই যে আমি ডিমটা বসিয়েছি। আমার সাথে এটা হয় মাঝে মধ্যে। আমি এগ বয়লারে যেহেতু এটাতে মানে অটো অফ আছে, আমি বসিয়ে রেখে তারপর ভুলেই যাই যে এটা আমার অফও করতে হবে। চলো আমি ব্রেকফাস্টটা করি, অফিসের প্রচুর কাজ আছে, কাজগুলো শেষ করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুর এখন অলমোস্ট 1:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে স্নান টান করে ভাবলাম পুজোটা দিয়ে নেই। আজকে সকালে অফিসে যাওয়ার আগে রিনি পুজো দিয়ে যেতে পারেনি, ওর হাতে একদম সময় ছিল না। তো ভাবলাম আমি পুজোটা দিয়ে দেবো। এমনিতেও আজকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার ইচ্ছা ছিল। আজকে হলো জগন্নাথ দেবের রথযাত্রার শুভ দিন। তো প্রথমে তোমাদেরকে সকালে বলতে ভুলে গেছি, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো পুজো দেওয়ার কথাতে আসছি আবার। গতকাল রাতে হঠাৎ করে আমাদের খেয়াল হলো, আর তারপরে
একটা অ্যাড আমার চোখে পড়লো, যেটার মধ্যে ছোট্ট একটা রথ পাওয়া যাচ্ছিল। কত ছোট পাওয়া যাচ্ছিল সেটা আমরা বুঝতে পারিনি। এবার সুইগিতে রাত 10:30টার সময় অর্ডার তো করে দিয়েছি, চলেও এসেছে। আর এটা এত সুন্দর এসেছে না, কি আর বলি, একবার তোমাদের দেখাই। তো বেসিক্যালি মূল কথা হচ্ছে আমরা জগন্নাথ দেবকে স্থাপনা করছি আজকে। এই যে সুইগি ইনস্টামার্টে দেখলাম অ্যাড দিচ্ছে এরকম সাইকেল আগরবাতির নবীন করে রথযাত্রা মিনিয়েচার রথ। তো আমরা এটা দেখে ভেবেছি আচ্ছা ঠিক আছে কিরকম আসবে না আসবে, তবে ফটোর মধ্যে এর থেকে অনেকটা বড় মনে হচ্ছিল। এটা কিন্তু খুব একটা সাইজে বড় না, আর আসনের মধ্যে খুব সুন্দর বসানো যাবে। তোমাদের একটু প্যাকেটটা খুলে দেখাই। ভেতরে বেসিক্যালি এগুলো এরকম পার্টস পার্টস করা, এগুলোকে জয়েন করে নিতে হবে। একবার তোমাদেরকে দেখাতে পারছি কিনা দেখাই। এই যে দেখো এরকম প্যাকেটের ভিতরে এরকম এগুলোকে জাস্ট ফিক্স করতে হবে। ফিক্স করে তোমাদের দেখাচ্ছি। ব্যাস মিনিটের মধ্যে একদম তৈরি হয়ে গেছে আমাদের জগন্নাথ দেবের রথ। কি সুন্দর, আমাদের এত পছন্দ হয়েছে। বলরাম দেব, সুভদ্রা দেবী আর জগন্নাথ দেবের এই ছোট্ট রথটা সাইজটা এত ভালো এসেছে যে আমাদের আসনের মধ্যে একদম খুব সুন্দর ফিট হয়ে যাবে। তো চলো এবার পুজোটা সেরে ফেলি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের দেখাই আমাদের জগন্নাথ দেব কেমন লাগছে। একটু জানিও কেমন হয়েছে জগন্নাথ দেব। সত্যি আমাদের এত পছন্দ হয়েছে না, এটা খুব সুন্দর, খুবই সুন্দর। আমাদের তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও পছন্দই হবে। পুজোর কাজ সম্পূর্ণটা ডান। আজকে পুজো দিয়েছি এটা নয়েসের কাজু কাতলি আর নয়েসেরই মতিচুর লাড্ডু দিয়ে। তো এটা কালকে ইনস্টামার্টে যখন জগন্নাথ দেবের এটা অর্ডার করছিলাম রথটা, তখনই দেখলাম যে এখানে এগুলোও পাওয়া যাচ্ছে, তো এখান থেকে আনালাম। রিভিউস তো দেখলাম খুবই ভালো, পরে তোমাদের জানাবো কেমন কি হয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো লাঞ্চ করতে। তবে লাঞ্চ করতে যাওয়ার আগে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই যে এরকম বাড়িতে যখন পুজো পালি থাকে তখন নিশ্চয়ই অনেক বাসনপত্র ধুতে হয়, তার মধ্যে থাকে হলো কাঁসা, পিতল, তামার বাসনপত্র। আর ওগুলো ধোয়ার জন্য আমরা ম্যাক্সিমাম বাড়িতেই পিতাম্বরী পাউডারটা ইউজ করি। কিন্তু তোমরা যারা পিতাম্বরী পাউডার ইউজ করো তারা এটাও জানবে যে ওটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্কিনটাকে খুব বাজেভাবে এফেক্ট করে। স্কিনগুলো রাফ হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, আঙুলের আগাগুলো। বেশিক্ষণ ধরে যদি বাসন ধুচ্ছ বা বেশি বাসন ধুচ্ছ, অনেকটা পাউডার ইউজ করতে হচ্ছে, তখন বাসন টাসন ধোয়ার পর বাসনগুলো তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই যায়, একদম নতুনের মতো চকচক করে, কিন্তু হাতের অবস্থা একদম 12টা বেজে যায়। সেই জন্য একটা অল্টারনেটিভ তোমাদের সাজেস্ট করতে চাই। রিনির সাথে এই জিনিসটা খুব হতো, যে কারণে যখনই এরকম বাসনপত্র ধুতে হতো আমি বলতাম আমি ধুয়ে দিচ্ছি। তবে গত বছর জেপ্টো থেকে আমরা একটা স্যাম্পল পাই হ্যাপি প্ল্যানেটের, ছোট্ট একটা বটল পেয়েছিলাম। ওটা তখন ইউজ করি না, ভেবেছিলাম কি একটা জিনিস দিয়েছে। তবে তারপর যখন আমাদের পিতাম্বরী পাউডারটা শেষ হয়ে গেছে একদিন, ভাবলাম ঠিক আছে ইউজ করে দেখি। আর সত্যি বিশ্বাস করবে না, এত ভালো জিনিসটা ইউজ হয়েছে। তারপর থেকে আমরা এটাই আনাই, তোমাদের জিনিসটা দেখাচ্ছি। এই যে হ্যাপি প্ল্যানেটের নন টক্সিক কপার ব্রঞ্জ অ্যান্ড ব্রাশ ক্লিনার, এটা একবার তোমরা আনিয়ে দেখতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। পিতাম্বরীর সাবস্টিটিউটে লিকুইড ফর্মে আসে, 75 ml এর বটল। এটা আমরা আনিয়েছি কালকে আজকে সকালে জেপ্টো থেকে। এটা মোটামুটি 65 রুপিসের মতো পড়েছে। এটা তোমরা অ্যামাজন, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট সবখানে পেয়ে যাবে। এটা 300 ml এরও একটা বটল পাওয়া যায়, 1 লিটারের রিফিল প্যাকও পাওয়া যায়। এটা একবার ট্রাই করে দেখো। হাতের অবস্থা কিছুই, মানে তোমাদের হাত একদম যেরকম কে সেরকমই থাকবে, কোনো রকম বাজে এফেক্ট পড়ে না, স্কিন পুরো ভালো থাকে। আর সব থেকে ভালো কথা হচ্ছে 2-3টা ড্রপে কিন্তু খুব ভালো বাসনপত্র পরিষ্কার হয়ে যায়। একবার ব্যবহার করে দেখো, তারপরে তোমরা বিশ্বাস করবে। আমি এটা কোনো প্রমোশন করছি না, সত্যি ইউজ করেছি, ইউজ করে খুব ভালো লেগেছে। এই জন্য আজকে যখন আনিয়েছি তখন থেকে ভাবছিলাম তোমাদের সাথে একবার শেয়ার করব। এটা একবার ট্রাই করে দেখো। আর এই চিজ প্যাকেটটাও আছে, চিজ প্যাকেটটা না, এটা হচ্ছে ক্রিম চিজ বিস্কুট। এটা হবে আমি রেগে আছি তোমার উপরে, এসব করে লাভ নেই। রেগে আছি কিন্তু। বলো কেন,
সবাই এটাও জানুক কেন তুমি রেগে আছো। কারণ কি আমাকে রিমো নিয়ে যাবে না বলেছিল সিঙ্গারা আর জিলিপি খেতে। আর যখন নিয়ে যাচ্ছে অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা কি 1 ঘন্টা হয়ে যাচ্ছে এখন। কি করে 1 ঘন্টা? তুমি ঘরে ঢুকেছেই হলো 7টা বাজে। হ্যাঁ তো 6:30 তো ঢুকেইছি, 45 মিনিট হয়ে তো অফিসের কাজ না শেষ করে বেরিয়ে যাবো আমি। তখন তো তুমি যাবে না বলেছিলে। আজকে সিঙ্গারা জিলিপি খাওয়ার দিন। আজকে সিঙ্গারা জিলাপি খাওয়ার দিন? তোমার আমার ডায়েটের প্রতি কোনো সম্মান নেই না? সম্মান? হ্যাঁ মানে আমি যে ডায়েট করছি এটাকে রেসপেক্ট করতে পারো না? আমি করছি তো। তো স্যাক্রিফাইস করো যে তুমি আমিও খাবো না। খাবো না। কারণ তুমি খেলে তো আমারও তখন লোভ হবে। তুমি অন্যদিকে তাকিয়ে থাকবে, তুমি ঠাকুরের দিকে তাকিয়ে থাকবে। ফাইনালি বেরোনো হলো আমাদের। অনেকটা লেট হয়ে গেছে, 7:30 বাজে। বাট না হলে কেমন মনটা খারাপ করতো যে এই বছরের রথযাত্রা চলে গেল আর কিছুই খেলাম না। রথের মেলা তো আর পাই না, এইটুকুই যা পাই, যদি পাওয়া যায় এখনো জানি না। এখানে রথের মেলাটা মজা লাগে না। ফাইনালি সমোসা জিলিপি না, অ্যাকচুয়ালি না, সিঙ্গারা জিলিপি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন এই লোভে লোভে আমারও খেতে হবে। বলো কি করে রেজিস্ট করা যায়? এতটা দূর এসে না খেয়ে থাকা যায়? তাই একটা সিঙ্গারাই নিলাম আমি। অরেঞ্জ জিলিপি, সিঙ্গারা আছে তো চারদিকে, প্রচুর জিলিপি। আমাদের দিকে তো প্রচুর খাওয়া হয় জিলিপি, মোটা জিলিপি। বাট ঠিক আছে, এটাও ভালোই, এখন খাই না। শুধু সিঙ্গারা জিলিপি খেয়ে বাড়ি ফেরার হয়নি, আমরা চলে এসেছি HSR আগারার কাছে, যেখানে আছে জগন্নাথ মন্দির। অ্যাকচুয়ালি তো বাড়ি ফিরতে যাচ্ছিলাম, তারপরে রিমোর হঠাৎ করে মনে হলো চলো এগোই। হ্যাঁ চলো যাই, আর বলতে বলতে চলে এসেছি মন্দিরের কাছে। এখানে খুবই ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তবে এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আর সেকেন্ডলি আমরা একটু দূরে স্কুটিটাকে পার্ক করেছি যাতে এখান দিয়ে হেঁটে যেতে পারি। অনেক মানুষজনও দেখতে পাচ্ছি। দুজনে একদম প্রিপেয়ার ছিলাম না, বাট ঠিক আছে, ভালোই হলো, মনটা ভালো লাগছে। মন্দিরের রাস্তায় বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি। তবে এখন মনে হয় সবাই আস্তে আস্তে ফিরে যাবে, তাই না? অনেক লোকজন ফিরেও যাচ্ছে। এখন লোকজন আসছে। এই যে দেখো তোমার মেলার মতো কি সুন্দর না, ঠাকুরের পিড়ি এগুলো, কিউট। ঠাকুরের পিড়ি, কলসি বসানোর পিড়ি। হ্যাঁ খুবই সুন্দর। গেলবার দিনের বেলা এসেছিলাম, মানে বিকেলের দিকে। আজকে রাতের বেলা এসেছি। সেই দূরে রথ দেখতে পাবে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির আগের। প্রচণ্ড ভিড় এখন, অবভিয়াসলি এটা এক্সপেক্টেডই ছিল। তাও ভাবলাম বেরিয়েছি যখন বাড়ির থেকে একটু যাই কাজ পর্যন্ত। নিচে জুতো পড়ে রয়েছে কারো। তবে আজকে কিন্তু মন্দিরের দ্বার বন্ধ না, আগামী কিছুদিনের জন্য বন্ধই থাকবে। কারণ জগন্নাথ দেব রয়েছে সেই রথে, আর ওখান পর্যন্ত পৌঁছাতে পারবো করে মনে হচ্ছে না। দেখি একটু এগিয়ে যাই, যতটা দূর যাওয়া যায় আর কি। ভিড় তো ভিড়, দিকে ঢুকতেই দিচ্ছিল না। কোনো মতে যুদ্ধ করে ওয়াল ডিঙিয়ে আমরা এতটুকু আসলাম। এখান থেকে এই এতটুকুই দেখতে পাচ্ছি, জগন্নাথ দেবের এতটুকু দর্শন পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। এই হচ্ছে জগন্নাথ মন্দির এই পাশে, জুম আউট করে দেখাই। খুব সুন্দর সাজিয়েছে আজকে মন্দির। এই হনুমানের স্ট্যাচুটা তো তোমরা সবাই জানো, এটা একদম আগারার রাস্তার উপরেই। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তার সামনে রথ। প্রচন্ড ভিড় আর ভীষণ ভালো লাগছে। অপোজিটেই আছে সুন্দর মেলা। এবার ভালো লাগছে, তোমার তো ভিড়ে ভালো লাগে না? অল্প সময় থেকেছি ভিড়ে, একটা সময় মনে হচ্ছিল এ বাবা কি করলাম, ভিড়ে আটকে যাবো আবার, কিন্তু ঠিক আছে। কিন্তু এখানে পুরো মেলা, এই রাস্তাটাতে প্রচুর দোকানপাট। রথযাত্রার মেলা, রথ মেলা, রথের মেলা। এই যে রিনির প্রিয় রথযাত্রার জিলেপি, নাও খাও। এখন আমি 1 কেজি কিনে দেবো, তুমি খাবে এটা বসে বসে। হয়ে গেছে লাল লাল জিলেপি, এরকম টসটসা। ঠাকুরের দর্শন করে এখন আবার বাড়ির পথে হয়ে গেল অনেকটা দেরি, কিন্তু তাও মনটা খুব শান্তি লাগছে, তাই না? 9টা বাজতে চলে। বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই এখনো হয়নি, বাট ঠিক আছে, এরকম তো হতেই পারে। বাট ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর তোমাদের একটু শেয়ার করতে পেরেও খুব ভালো লাগছে। বাইরের থেকে রাউন্ড লাগিয়ে এসে তারপরে ডিনার করে এখন আমরা দুজন বসে একটা সিরিজ দেখছিলাম, আব হোগা হিসাব। আই থিঙ্ক পুরোনো সিরিজই এটা, সিজন 2ও চলে এসেছে। রিনি দেখছিল, তো আমিও সাথে সাথে বসে দেখছিলাম।
খুব একটা ইন্টারেস্ট আমার লাগছে না। ইটস আ ক্রাইম থ্রিলার, আবার সেই একই মানে এখন যত ওয়েব সিরিজ আসে, ওয়েব সিরিজ মানেই যেন মানে ক্রাইম থ্রিলার হতে হবে। প্লাস লাস্ট যে আমরা ওয়েব সিরিজ একটা দুটো দেখেছি, একটা হচ্ছে স্বপ্নে ভার্সেস এভরিওয়ান, যেটা সত্যি খুবই দারুণ ড্রামা, নট এ ক্রাইম থ্রিলার। আর সেকেন্ড যেটা হচ্ছে ওটা হচ্ছে টাইটান স্টোরি, মেড ইন ইন্ডিয়া টাইটান স্টোরি। ওটা তার কম্প্যারিজনই নেই। তোমরা যদি দেখে থাকো জানিও, আর যদি না দেখে থাকো প্লিজ ডু ওয়াচ দিস টু ওয়েব সিরিজ। এনিওয়ে, যেটা বলছিলাম, ওই ক্রাইম থ্রিলার দেখতে আমার খুব একটা ভালো লাগে না। মানে ঠিক আছে, কোনো এক সময় বসলাম মানিয়ে নেওয়া যায়, কিন্তু এই যত আসে সবগুলোই এই কোনো মার্ডার মিস্ট্রি বা কোনো ক্রাইম থ্রিলার চলছে, সব এইগুলোর উপর দিয়ে আর ভালো লাগে না। এনিওয়ে, অনেকটা লেট হয়ে গেছে, 11:15 বাজে, তো যাই গিয়ে ঘুমাই। কালকে সকালবেলা জিমে যেতে হবে, 2 দিন জিম মিস গেছে। কালকে কিছুতেই আর মিস করতে চাই না, এখন কন্ডিশন অনেকটা বেটার লাগছে নিজের, তো এই কারণে যাচ্ছি ঘুমাতে। কালকে যদিও বাড়িতেই আছি, ওয়ার্ক ফ্রম হোমই রয়েছে, সেই 6টার সময় যে যেতে হবে তা কোনো ব্যাপার না, বাট স্টিল চেষ্টা করবো ওই টাইমটাই আবার ফলো করতে। তো চলো, আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দ্যান স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।